28-এর মতো মাঝারি মানের চালের দাম বেড়েছে বস্তায় 200 টাকা। কম বেশি দাম বাড়ার তালিকায় রয়েছে সব ধরনের চাল। কোন কোন চাউলে 1.5 টাকা 2 টাকা বাড়াইছে, এটা মেলারা যখন যা বলে এটা আমরা কোনো করি না। তার অর্ডার নিচে মনে এক জ্বালানি সহ দাম বেড়েছে প্রায় সবকিছুরই। এ সময় বেড়েছে সার্বিক মূল্যস্ফীতির হারও, যার প্রভাব পড়ছে চালের বাজারেও। এখন একটা মজুরের দাম হচ্ছে 500-600, কাজেই গ্যাসের দাম বেশি, তেলের দাম বেশি। এইটা তো আপনার এফেক্ট করে দানের উপরে। কিছু নীতিমালা থাকা উচিত, যেটা আপনার গরিব মানুষের জন্য যেই চালটা সেটারে খাদ্য। স্বল্প আয়ের মানুষের কথা ভেবে চালের বাজার নিয়ন্ত্রণের তাগিদ দিলেন ক্রেতারা। হাসনাত রাব্বি, চ্যানেল 24, ঢাকা। নিষিদ্ধ হলেও গাইড বইয়ের রমরমা বাণিজ্য চলছে দেশ জুড়ে। অভিযোগ রয়েছে অনুশীলন বইয়ের নামে এসব বই কেনার নির্দেশ দিচ্ছেন খোদ শিক্ষকরাই। হচ্ছে বাড়তি ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। নাটোরের কয়েকটি লাইব্রেরির চিত্র এটি। বুকশেলফের তাক থেকে ফ্লোর, থরে থরে সাজানো এসব বইয়ের বেশিরভাগই নিষিদ্ধ গাইড বই। নানা নামে প্যাকেজ সহ নানা কৌশলে চলছে রমরমা বাণিজ্য। বিভিন্ন প্রকাশনা সংস্থা ও শিক্ষকদের সিন্ডিকেটের মাধ্যমে বাধ্য করা হচ্ছে সিলেবাস বহির্ভূত এসব বই কিনতে, এমন অভিযোগ শিক্ষার্থী আর অভিভাবকদের। গাইড বই কিনতে যে টাকা দরকার তাতে আমাদের ছেলেমেয়েদের পড়ালেখা করার আমাদের পক্ষে একটু দুষ্কর। আমার স্যার গাইড কিনতে বলছে, তাই আমি গাইড কিনতে আসছি। মোহনা লাইব্রেরির মালিক এসে আমাদের হাতে একটা করে লিস্ট দিল এবং কি বললো যে তোমরা ফুল করে আমার কিনবে আর এটা থেকে তোমাদের পরীক্ষার প্রশ্ন আসবে। গাইড বই বিক্রির বিষয়টি স্বীকার করেছেন বই ব্যবসায়ীরা। শিক্ষকদের সাথে যোগ সাজসের কথাও জানান শিক্ষক সমিতির এক নেতা। আমাদের নেতৃবৃন্দ যারা আছেন তারা বসে দেখছেন যে সমিতির স্বার্থে যে ডোনেশন বা অ্যামাউন্টটা হয় সেটা হয়তো ওই ফুলকড়ির কাছ থেকে সুবিধাজনকভাবে পেয়েছেন। আমরা এখন ব্যবসা করি, এখন ছেলেরা চাচ্ছে, ছাত্ররা চাচ্ছে, প্রয়োজনের তাগিদে এটা বিক্রি হচ্ছে। আমরা বিক্রি করে খাই, কি করবো? আমরা কি কোথায় যাবো, কি খাবো? প্রচার করতে পারি আমার দোকানে বিক্রি স্বার্থ, সবাই সব দোকানে করে, এটা আমি তো করি না, সবাই করে। বরাবরের মতো সুনির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান এই কর্মকর্তাদের বই অমুক স্কুল এই বই ইউজ করতে তারা এই গাইড দিয়েছে তাদেরকে, আমরা যদি পাই তাদের বিরুদ্ধে অবশ্যই উপরে আমরা লিখি। আর কোথাও যাতে গাইড বই দ্বারা ছাত্রদেরকে প্রতারিত না করা হয়, তাদের যাতে শিক্ষার বিকাশে বাধা সৃষ্টি না করে, সেই জন্য আমরা সচেষ্ট আছি। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনহীন বই, নোট ও গাইড বই বাজারজাতকরণ বন্ধে 2007 সালের 10 ডিসেম্বর জেলা প্রশাসকদের নির্দেশ দেন হাইকোর্ট। নাজমুস সাকিব, চ্যানেল 24। ছেলেমেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার আগ্রহ নিয়ে রাঙামাটির কুতুবছড়িতে স্বেচ্ছাশ্রমে নির্মাণ করা হচ্ছে কলেজ। চেঙ্গি নদীর শাখা খাল মাউরুমের নামানুসারে গ্রামবাসী নিজেরাই এই কলেজটির নাম দিয়েছেন মাউরুম কলেজ। সাতছড়ি আর নানিয়াচর উপজেলার 6 ইউনিয়নের মানুষ যাবতীয় নির্মাণ সামগ্রী আর অনুদান দিয়ে নিজেরাই স্বেচ্ছাশ্রমে নির্মাণ করেছেন এই কলেজটি। কেউ কাটছেন মাটি, কেউ বানাচ্ছেন বাঁশের বেড়া, যেন নতুন সৃষ্টির এক মহাযজ্ঞ। রাঙামাটি শহর থেকে 15 কিলোমিটার দূরে ডুলুছড়ি গ্রামে দেখা মেলে এমন দৃশ্যের। একটি কলেজ নির্মাণে গ্রামের সব স্তরের মানুষ হাতে হাত মিলিয়ে কাজ করছেন। রাঙামাটির মানিকছড়ি থেকে খাগড়াছড়ির মহাছড়ি পর্যন্ত এলাকায় কোনো কলেজ নেই। এসব গ্রামের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য যেতে হয় শহরে, কিন্তু সেখানে গিয়ে পড়াশোনা অনেক কঠিন। তাই এখানকার 6টি ইউনিয়নের লোকজন স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই কলেজ মিলেমিশে আমরা কাজ করতেছি। গরিব ছেলে মেয়েকে বাড়ি আসতে পারে এখানে, সেজন্য আমরা কলেজের কাম করছি। গাছ বাস খুঁটি সব বিনাশ্রমে তারা দিয়েছেন। তাদের অংশগ্রহণে এই প্রতিষ্ঠানটা আমরা প্রতিষ্ঠিত করতে যাচ্ছি। কলেজের জন্য জমি দিয়েছেন নয়ন জীবন চাকমা নামে একজন। তার মতে কলেজটি প্রতিষ্ঠা হলে অনেক গরিব ছেলেমেয়ের পড়াশোনার স্বপ্ন সফল হবে। এখানে যদি কলেজ হয় সুযোগ হবে, মানে গরিব দিকটা লেখা শিখতে পারবে আর কি।
এই জন্য আমি দাম করতে দিই। এখানে যদি আমরা এলাকার গরিব ছেলেমেয়েরা এখানে লেখাপড়া করতে পারবে। গ্রামবাসীর এমন উদ্যোগকে অনন্য একটি কাজ বলছেন জনপ্রতিনিধিরা। এক্ষেত্রে সরকার সহ সবাই সহযোগিতা দেবে এমন আশা তাদের। আমরা একটা উচ্চশিক্ষার যেহেতু এখানে গরিব লোক আছে, এরা সুযোগ পায়, এই জন্য আমরা প্রতিষ্ঠানটা করতেছি। তাদেরকে ধন্যবাদ জানাই এই কলেজটি প্রতিষ্ঠার বিষয়ে তারা স্বেচ্ছাশ্রমে কাজ করতেছে। এই কারণে এই বিষয়ে যারা শিক্ষানুরাগী আছে এবং সরাসরি সরকারও এগিয়ে আসবে। 83 শতক জমির উপর কলেজটির জন্য আপাতত কক্ষ বানানো হচ্ছে 8টি। একজন অধ্যক্ষ নিয়োগ দেয়া হলেও বাকিদের কাজ প্রক্রিয়াধীন। আসন্ন শিক্ষাবর্ষে কলেজের পাঠদান ও একাডেমিক স্বীকৃতির জন্য সরকারের সহযোগিতা চেয়েছে স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। লিবিয়া উপকূলে নৌকাডুবিতে অন্তত 250 অভিবাসন প্রত্যাশীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত উদ্ধারকে ইতালির কোস্ট করা হয়। ধারণা করা হচ্ছে তারা আফ্রিকান নাগরিক, বয়স 16 থেকে 25 বছরের মধ্যে। কোস্টগার্ড জানিয়েছে প্রতিটি নৌকায় আনুমানিক 120 জন